বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য বিশেষ গৃহ নির্মাণ প্রকল্পে সেনাবাহিনীর সততার দৃষ্টান্ত স্থাপন করেছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার কার্যালয়ে আয়োজিত 4 জেলায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে গৃহ বিতরণ অনুষ্ঠানে এমন মন্তব্য করেন ডক্টর ইউনূস। দ্রুত ও সঠিকভাবে প্রকল্প বাস্তবায়নে সেনাবাহিনীর ভূমিকা অন্যান্য প্রকল্পেও উৎসাহ যোগাবে বলে মন্তব্য করেন সরকার প্রধান। সাদেক হোসেনের রিপোর্টে বিস্তারিত। গত বছর অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পরপরই ভয়াবহ বন্যায় ফেনী, কুমিল্লা, নোয়াখালী ও চট্টগ্রামের ক্ষতিগ্রস্তদের মাঝে ৩০০ গৃহ বিতরণ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যোগ দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপকারভোগীদের অনুভূতি শোনেন সরকার প্রধান। বক্তব্যের শুরুতেই প্রকল্প বাস্তবায়নকারী বাংলাদেশ সেনাবাহিনীকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। প্রতিকূল পরিবেশে গুণগত মান ঠিক রেখে বরাদ্দকৃত অর্থের অর্ধেক দিয়ে প্রকল্প বাস্তবায়ন করে সেনাবাহিনী সততার দৃষ্টান্ত স্থাপন করেছে বলেও মন্তব্য করেন অধ্যাপক ইউনূস। যে টাকা দিয়েছিলাম তার অর্ধেক টাকাতে কাজটা করেছে, ওটা উল্টো খবর। সাধারণত যে টাকা দেওয়া হয় তার থেকে দ্বিগুণ আবার চাওয়া হয়। এটা যা দেওয়া হয়েছিল তার অর্ধেক ব্যবহার হয়েছে। এই অর্ধেক টাকাতেই ৩০০ ঘর তৈরি হয়েছে। এর মাধ্যমে আমরা আমাদের সঠিকভাবে কাজ করার, একত্রে কাজ করার, দুর্যোগ মোকাবেলা করার এবং সৎভাবে করার যে দৃষ্টান্ত স্থাপন করলাম, এটা আমাদের সবাইকে উদ্বুদ্ধ করবে। সবার পক্ষ থেকে সেনাবাহিনীকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। এই বিপদের দিনে তারা আমাদেরকে আশ্বস্ত করতে পেরেছে। সেনাবাহিনী এই কঠিন কাজ, এই কঠিন পরিস্থিতিতে সঠিকভাবে আমাদেরকে করে দিতে পারবে। বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দেশের মানুষ যেভাবে দাঁড়িয়েছিল তা সাহসী জাতি গঠনে ভূমিকা রাখবে বলেও মন্তব্য করেন সরকার প্রধান। দেশের মানুষ আপনাদের পাশে দাঁড়িয়ে যে সাহস জুগিয়েছে, সেই সাহস সবসময় মনের মধ্যে ধারণ করবেন এবং দেশের মানুষ আপনাদের সঙ্গেই থাকবে। এই সহমর্মিতা দেশের সকল মানুষের মধ্যে এবং সকল প্রজন্মের মধ্যে ছড়িয়ে পড়লেই আমরা একটা সাহসী এবং স্বনির্ভর জাতি হিসেবে গড়ে উঠতে পারব। সুস্থ জীবনযাপন এবং শিশুদের সুনাগরিক করে গড়ে তুলতে প্রকল্পের উপকারভোগীদের আহ্বান জানান প্রধান উপদেষ্টা। একই সাথে আপনাদের সন্তানদের উন্নত ভবিষ্যৎ গড়ে তোলার দিকেও নজর দিতে হবে। সাজ্জাদ হোসাইন, জিটিভি নিউজ, ঢাকা।